নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা মূলত আলোচনা করব কলেজে ভর্তি বিষয়। এবছর যারা নতুন ভর্তি হবে তারা বুঝতে পারছে না অনেকে এখনো যে গ্র্যাজুয়েশন 3 বছর নাকি 4 বছরে, আর 3 বছর হলেই বা কি হবে আর 4 বছর হলেই বা কি হবে। তা এ সম্পর্কে আমি আজ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা সকলেই যারা নতুন কলেজে ভর্তি হবে পুরো বিষয়টা বুঝতে পারবে। আমরা এত বছর পর্যন্ত দেখেছিলাম যে দাদা দিদিরা যখন কলেজে পড়তো তখন তাদের যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে অনার্স থাকতো এবং তারা তারপর সেইভাবে 3 বছর কোর্স করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করত এবং একটা বিষয়ে তাদের অনার্স থাকতো। কিন্তু এখন নিয়ম পুরোপুরি পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে আমাদের নতুন নিয়ম লাগু হয়েছে। সেই হিসাবে আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে এখন প্রায় এই রুলসটা চালু হয়েছে যে মেজর মাইনর, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 3 বছরের পরিবর্তে 4 বছরের নতুন কোর্স এসছে। তাহলে 3 বছর আর 4 বছর এই কোর্সটা কি, আর তাহলে আমিও কি 3 বছরে গ্র্যাজুয়েশন করতে পারবো? অনেকেরই এই প্রশ্নটা মাথায় আছে। আমাদের এই নতুন কোর্সে কিন্তু অনেক সুবিধা আছে। কেমন সুবিধা আছে? কারণ দেখো, এর পূর্বে যে নিয়মটা ছিল সেই নিয়মে তুমি যদি কোনো কারণবশত 1 বছর পর তুমি যদি আর পড়তে না পারতে, পড়া ছেড়ে দিতে, তাহলে কিন্তু কলেজে আবার তোমাকে নতুন করে ভর্তি হতে হতো। কিন্তু এই 4 বছরের কোর্সে কিন্তু তোমাকে, তুমি যদি দুটো সেমিস্টার, অর্থাৎ এখন একটা ইয়ার মানে হলো দুটো সেমিস্টার, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, তুমি যদি এই দুটো সেমিস্টার দেওয়ার পরেও পড়া ছেড়ে দাও, তাহলেও কিন্তু এসে পুনর্বার তোমাকে ভর্তির জন্য আবার প্রথম থেকে ভর্তি হতে হবে না, তুমি আবার তৃতীয় সেমিস্টার থেকে ভর্তি হতে পারবে। তা আমাদের প্রথমেই বলে দিই যে 4 বছর কিভাবে হবে, কি নিয়ম আছে, কি রুলস আছে, এবং 3 বছরই বা যদি আমি করি তাহলে কিভাবে করতে হবে। তা প্রথমেই বলি, আমাদের আগে যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তিনটে ইয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট, কিন্তু এখন আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। আর সবাইকে এই ফোর্থ ইয়ারে পড়তে পারবে, এটা অনেকের প্রশ্ন আছে, সেটাও আজকে বলে দিচ্ছি। আমাদের যে ফার্স্ট ইয়ার, আমাদের ফার্স্ট ইয়ার মানে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, এটা মাথায় রাখতে হবে। এবার অনেকে যদি চায় যে আমি 1 বছরই কলেজ পড়বো আর ভালো লাগছে না আমার, সে কিন্তু ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে তাকেও কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে, 1 ইয়ার ডিগ্রি সার্টিফিকেট। তার যে শিক্ষার যে মূল্য সে কিন্তু সেটা পাবে। এরপর আসছে আমাদের সেকেন্ড ইয়ার, অর্থাৎ দ্বিতীয় বছর। এই বছরটা হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলে। কেউ যদি চায় যে আমি 2 বছর বাদেও পড়া পুরোপুরি ছেড়ে দিতে চাই, আমার আর ভালো লাগছে না কলেজ জীবন, তাহলেও কিন্তু সে চতুর্থ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ারের পরে পড়া ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রেও কিন্তু তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, 2 ইয়ার ডিগ্রি অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট। এরপরে আমরা আসছি তৃতীয় বছরে, অর্থাৎ থার্ড ইয়ার, অর্থাৎ ফিফথ এবং সিক্স সেমিস্টার। খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এবছর অনেকেই যারা পাস করে বেরিয়ে যাবে তারা হয়তো পেয়ে যাবে যে 3 ইয়ার ডিগ্রি উইথ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। কিন্তু এখানে একটা কথা বলে দিই, যাদের মেজর আছে, নির্দিষ্ট একটা বিষয় তো মেজর নিতেই হবে, তারা যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই তিনটে ইয়ারের টোটাল মেজরের নাম্বারগুলো যোগ করে 75% অ্যাবাভ নাম্বার পায়, তবেই কিন্তু সে ফোর্থ ইয়ারে গিয়ে 7 সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে। আর এই অ্যাডমিশনের ক্ষেত্রে সে কিন্তু নতুন করে রিসার্চ করার একটা সুযোগ পাবে। আর সে যখনই রিসার্চ করার একটা সুযোগ পাবে এবং গবেষণাপত্র সে লিখতে পারবে এবং পড়তে পারবে, অবশ্যই কিন্তু 7 আর 8 সেমিস্টার মিলে যে ফোর্থ ইয়ার হবে, সেক্ষেত্রে কিন্তু সে একটা বাড়তি সুবিধা পেয়ে যাবে। শুধু তাই নয়, সে যখন ফোর্থ ইয়ার পাস করে বেরোবে তখন তাকে কিন্তু যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেখানে সুন্দরভাবে লেখা থাকবে যে 4 ইয়ার ডিগ্রি গ্র্যাজুয়েশন উইথ রিসার্চ সার্টিফিকেট। আর এটার কিন্তু অবশ্যই খুব মূল্য আছে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গ্র্যাজুয়েশন 3 বছর, তারপর পড়ে অনেকে এমএ পড়ে 2 বছর, তারপরে গিয়ে হয়তো গবেষণাপত্র লেখার সুযোগ পায়। আবার চান্স না পেলে এর জন্য তোমাকে নেট অথবা সেট কোয়ালিফাইড করে তারপর পিএইচডি করতে হবে অথবা এমফিল করতে হবে, তখন গিয়ে তুমি গবেষণাপত্র লিখতে পারবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তুমি কলেজে পড়তে পড়তেই গবেষণাপত্র লিখতে পারবে। আর এক্ষেত্রে একটা খুব সুযোগ আছে, এর পাশাপাশি তুমি যখন কলেজে পড়বে ফোর্থ ইয়ারে অর্থাৎ চতুর্থ বছরে, তখন কিন্তু এই রিসার্চ সার্টিফিকেটটা পাওয়ার জন্য তুমি কিন্তু আলাদা পরবর্তীতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে প্রতিটা জায়গায়। এই জন্য তোমার এই সার্টিফিকেটটার মূল্য কিন্তু প্রচুর, তাই এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র নর্মাল ভাবে পড়াশোনা করলে কিন্তু তোমার গ্র্যাজুয়েশনটা নামেই কমপ্লিট হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।